তো গাইস, এখানে আজ আমি তিনটে ব্যাংকে ইন্ট্রাডে ট্রেড করেছিলাম এবং টোটাল 20 টাকা প্রফিটে কিন্তু ক্লোজ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক অফ বরোদাতে যে ট্রেড করেছিলাম এখানে 3 টাকা 25 পয়সার মতো লস করেছি এবং আইসিআইসিআই ব্যাংকে 7 টাকা 30 পয়সা এবং শেষে অ্যাক্সিস ব্যাংকে 30 টাকার মতো প্রফিট করে ওভারঅল আমি 20 টাকার মতো প্রফিট করে ক্লোজ করেছি। তো এরপর আমি আপনাদেরকে ফুল ডিটেলস এক্সপ্লেন করব যে আমি ঠিক কোন জায়গায় এন্ট্রি নিয়েছিলাম, কী হিসাবে আমি ট্রেড নিয়েছিলাম, অল ডিটেলস আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওতে। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি প্রথমে ব্যাংক অফ বরোদাতে এন্ট্রি নিয়েছিলাম সেল সাইডে 10টা 32-এ এন্ট্রি নিয়েছিলাম 40 কোয়ান্টিটি দিয়ে এবং এখানে 246 টাকা 16 পয়সা প্রাইসে এবং এখানে 10টা 34-এ মোটামুটি আমি এক্সিট করে গিয়েছিলাম, কারণ মার্কেট আমার এগেন্সে চলে যাচ্ছিলো। এই কারণের জন্য সঙ্গে সঙ্গে ছোটো এসএল দিয়ে কিন্তু এক্সিট করে গিয়েছি এবং সেখানে আইসিআইসিআই ব্যাংকে ট্রেড নিয়েছিলাম এখানে 2:12 সময়। এগুলো সব লিমিট অর্ডার লাগিয়ে রেখেছিলাম, বাট মার্কেট অত দূর পর্যন্ত আসেনি এবং এখানে দেখুন এখানে বাই করেছি, তারপর এখানে এগুলো সেল, মানে এখানে আমি এক্সিট করে গিয়েছিলাম এবং তারপর অ্যাক্সিস ব্যাংকে এন্ট্রি নিয়েছিলাম। তো আপনাদেরকে ফুল ডিটেলস এক্সপ্লেন করব। প্রথমে আমি ব্যাংক অফ বরোদাতে দেখে নিই। এখানে ব্যাংক অফ বরোদাতে যেটা ঘটেছিল যে আমার এই রকম জায়গায় একটা এন্ট্রি প্ল্যান ছিল, ঠিক আছে, এখানে এন্ট্রি ছিল, বাট মার্কেট এখানে অনেকটা টাইম স্পেন্ড করার পর মার্কেট যখন এর হাইকে ব্রেক করেছে, মানে এই ক্যান্ডেলটা ব্রেক করেছিল, তখনই আমি কিন্তু এক্সিট করে গিয়েছিলাম। তো ছোটো এসএল দিয়ে বেরিয়ে গিয়েছি এবং মার্কেট কিন্তু ওখান থেকে রিভার্স করে আমার টার্গেট পর্যন্ত চলে এসেছিলো। এবং সেকেন্ড যে ট্রেড নিয়েছিলাম এটা আইসিআইসিআই ব্যাংকে। এখানে আইসিআইসিআই ব্যাংকও সেম প্রবলেম, কারণ এখানে আমি একটা এন্ট্রির প্ল্যান করেছিলাম, এখানে এন্ট্রি এবং টার্গেট মোটামুটি এত দূর পর্যন্ত ছিল, বাট এখানে যেটা হয়েছে যে মার্কেটের লোকে যখনই ব্রেক করেছে তখনই কিন্তু আমি এখানে এক্সিট করে গিয়েছিলাম, খুব বেশি লস দিইনি এবং এখান থেকে রিভার্স করে কিন্তু আমার টার্গেট পর্যন্ত চলে গিয়েছিল। আবার এখানেও একটা প্ল্যানিং ছিল এই জায়গায় এন্ট্রি নেওয়ার, তো এন্ট্রি নেওয়ার পর মার্কেট কিছুটা আমার সাইডে গিয়েছিল, স্টপ লসের কাছাকাছি চলে এসেছিলো, এই কারণের জন্য আমি এখানেই এক্সিট করে গিয়েছিলাম এবং এখান থেকে আবারও রিভার্স করে কিন্তু আমার টার্গেট পর্যন্ত চলে এসেছিলো। মানে দুটো ট্রেডেই কিন্তু আমার টার্গেট পর্যন্ত গিয়েছে, বাট আমি ইনস্ট্যান্ট সেখানে এক্সিট করে গিয়েছি বলে দুটোতে কিন্তু প্রফিট বুক করতে পারিনি। এবং থার্ড যে ট্রেড করেছিলাম এটা অ্যাক্সিস ব্যাংকে। তো অ্যাক্সিস ব্যাংকে এখানে দেখুন এটাতে ওভারঅল আমি প্রফিটে ক্লোজ করেছি এবং বাদবাকি দুটো ব্যাংকে ট্রেড করে যে লস করেছিলাম সেই লসগুলো কাভার করে দিয়েছে অ্যাক্সিস ব্যাংক। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিক পয়েন্টে এন্ট্রি ছিল, মানে এই রকম লেভেলে এন্ট্রি ছিল এখানে এসএল এবং এত দূর পর্যন্ত টার্গেট ছিল, টার্গেট পর্যন্ত এসে আরও নিচে গিয়েছে, বাট এখানে কিন্তু আমি প্রফিট বুক করে নিয়েছি। তো এই কারণের জন্য আমার দুটো ব্যাংকে লস করার পরও কিন্তু আমি ওভারঅল প্রফিটে ক্লোজ করেছি। এখানে দেখুন সিম্পলভাবে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম, মানে এখানে এন্ট্রি নেওয়ার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপনারা যদি ট্রেন্ড লাইন হিসাবে প্লট করেন তাও এই হিসাবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মার্কেট যখন রেসিস্ট্যান্স দেয় তখন 1 টাইম 2 টাইম দেওয়ার পর 3 টাইমও কিন্তু মার্কেট খুব ভালোভাবে রেসপেক্ট দেয়। তো এখানে 3 টাইম দেখুন রেসপেক্ট খুব ভালোভাবে দিয়েছে। যখনই এখানে ব্রেকআউট দিয়েছে বেশিরভাগ ট্রেডার্স এখানে বুলিশ হবে, মানে এখানে কল সাইডে তারা এন্ট্রি প্লেস করবে এবং যারা বড় অপারেটর তারা কিন্তু এখানে শর্ট সেল করবে। এই কারণের জন্য তাদের এগেন্সে সবসময় যায়। এখানে ধরুন যারা বাইং করেছে আপ সাইডে তাদের কত বড় লস হয়েছে, ঠিক আছে, তারা যদি এখানে এসএল দেয় সেখানেও এসএল হিট, এর নিচে এসএল দিলেও কিন্তু হিট। তো এই হিসাবে আপনাকে অপারেটরদের মাইন্ডসেট এবং যারা নর্মাল ট্রেডার্স রিটেলার তাদের মাইন্ডসেট কিন্তু আপনাকে ভাবতে হবে, তাহলে এখান থেকে আপনি মোটামুটি ক্যাপচার করতে পারবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ আপনি ভাববেন এক সাইড আর অ্যাকচুয়ালি গেমটা পুরো আলাদা সাইডেই ঘটবে। তো এই হিসাবে আমার এখানে শর্ট সেলের একটা অপরচুনিটি ছিল, এই হিসাবে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম এবং এখানে কিন্তু আমার টার্গেট হিট করে দিয়েছে এবং আমি তারপর আর কোনো সেরকম ট্রেড নিইনি। 3টে ব্যাংকেই আজ আমি ট্রেড করেছিলাম। তো ইন্ট্রাডে ট্রেড অপশানের থেকে অনেক বেটার, কারণ ইন্ট্রাডে এখানে আপনি অপশানের মতো অতটাও ভলিটাইল পাবেন না, অতটাও ট্র্যাপ হবে না। তবে পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব অবশ্যই আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করব ভিডিওর মাধ্যমে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই গাইস।